প্রশ্ন, আমার বয়স 30 বছর, আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি, ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে। এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আমরা প্রথমে এই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই অসুস্থ আছেন, তাকে যেন শেফা কামেল আজলা দান করুন, বলুন আমিন। যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে, যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না, ফ্লোরে বসতে পারবেন না, তাহলে এ আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম, তাহলে তার দাঁড়ানোর ফরজ আদায় করতে হবে, দাঁড়ানোটা একটা ফরজ। এরপরে রুকু সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সেজদা করবে, এইভাবে সে নামাজ পড়বে। কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপায়া দেন নাই, বিধায় যতটুকু সাধ্যে আছে ততটুকু তিনি করবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকাল অনেকে আছেন, একটু সামান্য শরীরটা ব্যথা, ভালো লাগে না, একটু কোমর ব্যথা মনে হয়েছে, একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে, আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিয়েছেন। আছে না নাই? এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে নামাজ পড়তে হবে। যদি আপনার সক্ষমতাই না থাকে, আপনার ক্ষমতাই না থাকে, আপনি যদি অসুস্থ হয়ে যান, কোনোভাবেই পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে, কৃত্রিম হাড়, তিনি অসুস্থ, অতএব তার জন্য তিনি যদি রুকু সিজদা করতে না পারেন, চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করা জায়েজ আছে। এরপরে প্রশ্ন, আমাদের এলাকায় মুমূর্ষু অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়, এটা কতটুকু সহিহ? সহিহ হাদিসের আলোকে জানাবেন। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন, মুমূর্ষু অসুস্থ, তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয়, আরোগ্য লাভের চেষ্টা করা হয়, তাহলে সেটা তো জায়েজ আছে। কারণ কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের আয়াত, এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, সুস্থতা কামনা করা, এটা জায়েজ আছে। এই রুকিয়া এটা না জায়েজ না। কিন্তু যদি কেউ মনে করে যে মুমূর্ষু অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমূর্ষু ব্যক্তিকে পাঠিয়ে দিবেন, তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে, এই ট্রান্সফারের সিস্টেম নাই। মোবাইলের যেরকম আপনার পয়সা, টাকা পয়সা, এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায়, এই আমলনামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না। অতএব মুমূর্ষু ব্যক্তির সামনে এইরকম অসুস্থ অবস্থায় রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে তেলাওয়াত করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে, এতবার পড়লে এই সওয়াব হবে, অতবার পড়লে ওই লাভ হবে, যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই, এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা জায়েজ হবে না। দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে, যেমন সুস্থতা, সেটার জন্য আপনি কোরআন তেলাওয়াত করে আশা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার, কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল, যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয়। কোরআনে কারীমের তেলাওয়াত, দোয়া, এগুলো যার যারটা শেষে করবেন, এটাই হলো শরিয়ার মূল ফরম্যাট। অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন, কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে, এই সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সিস্টেম না। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, যদি কোনো সৎ ন্যায়পরায়ণ সহজ সরল ব্যক্তিকে শুধুমাত্র হেনস্থা, কটূক্তি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা সম্প্রদায় ইচ্ছাকৃতভাবে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাইরা আমার, তরুণরা আজকাল, আমরা যারা ফেসবুক প্রজন্ম আছি, ফেসবুক প্রজন্ম, ইউটিউব প্রজন্ম, টিকটক প্রজন্ম, টুইটার প্রজন্ম, ইনস্টাগ্রাম প্রজন্ম, যে প্রজন্ম হাতে আজকাল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া প্রজন্মের লোকদের জন্য, তরুণদের জন্য ভালো কাজ করার যেরকম অপার সম্ভাবনা আছে,
আল্লাহর কাঠগড়ার অনেক বড় আসামি আল্লাহর কাঠগড়ার আসামি হওয়ার ভয় অনেক আছে। কারণ ফেসবুক, ইউটিউব এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যুবক ভাইরা যারা আছেন, আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনাদের অনেকের জন্য এগুলো হয়ে গেছে নিছক বিনোদনের একটা প্ল্যাটফর্ম। কিভাবে মজা করবেন, কিভাবে রসিকতা করবেন, কিভাবে আনন্দ বিনোদন করবেন, এ হলো চিন্তা। ভালো কথা, আপনি এখান থেকে রসিকতা করেন, আনন্দ বিনোদন করেন, এটা নাজায়েজ না। কিন্তু আপনার রসিকতা করতে গিয়ে যদি অন্য কোনো মানুষকে আক্রমণ করেন, কারোর চরিত্র হনন করেন, কারোর অধিকার নষ্ট করেন, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি অপরাধী হয়ে গেলেন। আমরা অনেকে, বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদি দিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয়, এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের কোনো বাজ বিচার নাই, এই ব্যাপারে তাদের কোনো সেন্স নাই, হুঁশ নাই, মাথা কাজ করে না, তারা টেরই পায় না যে তাদের নিজের অজান্তে তারা কাবিরা গুনাহ করে ফেলছে। ধরুন কথার কথা, একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন, তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন, আপনি মজা করতেছেন, আপনি মিম বানাচ্ছেন, আপনি তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন, সমালোচনা করতে গিয়া তার চরিত্র হনন করছেন, তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন, তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন, তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলকভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন, মন্তব্য করতেছেন, হাহা করছেন, মজা করছেন। ভাইরা আমার, কোনো মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম। কেমন হারাম? কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম, কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা, অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অসম্মান করা, তার মর্যাদা হানি করা, এরকম হারাম এবং গুনাহের কথা। এটা আমার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটা যেরকম সম্মানিত, আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত, এই মাসটা যেরকম সম্মানিত, আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত, একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না। তোমাদের প্রত্যেকের মর্যাদা, ইজ্জত, সম্মান এরকম সম্মানিত, কারোর ইজ্জত নষ্ট করা যাবে না। অতএব কোনো মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন ফেসবুকে, একজনকে নিয়ে ট্রল করতেছেন, সব বন্ধু মিলে, সব দোস্ত মিলে, হয়তো বেচারা ভুল করেছে, ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন। বিশেষ করে বয়সে যারা তরুণ, তাদের কাছে মনে হয় এইরকম পাগলামি ছাগলামি করা, এরকম উল্টাপাল্টা করা, এটা বোধহয় আমাদের রাইট। ভাইরা আমার, মানবিক মূল্যবোধ আজকাল হারিয়ে গেছে। একজন 12, 14, 16 বছরের কিশোর কিংবা 17, 18 বছরের তরুণ, তার কাছে বয়সে তার বাপের সমান অথবা তার চাইতে হয়তো বড়, এরকম মানুষকে নিয়েও অনেক বাজে মন্তব্য আমরা করছি। সবচেয়ে লজ্জা লাগে যখন ইসলামের নাম দিয়া, ইসলামের লেবাস পরে ফেসবুক ইত্যাদিতে দেখা যায় কথার কথা কোনো নায়িকা, তিনি হারামে লিপ্ত, অশ্লীলতায় ডুবে আছেন, সমাজের অনেকের নষ্টের কারণ হয়ে আছেন, তাই বলে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করলেন, তার মনে আঘাত দিয়ে অযথা তাকে খোঁচাখুচি করলেন এবং গালিগালাজ করলেন। আপনি মনে করতেছেন আপনি ইসলামের খেদমত করতেছেন, অথচ এগুলো ইসলামের খেদমত হতে। আপনি গঠনমূলক সমালোচনা করেন, আপনি তাকে নসিহত উপদেশ করেন, কিন্তু সেটা আপনি করছেন না। তরুণরা এবং আমাদের বয়সে যারা কিশোররা আছে, এদেরকে আমরা উস্কে দিচ্ছি। কিরকম উস্কে দিচ্ছি? তাদেরকে আমরা ভোগবাদী করে তুলছি। আপনি দেখবেন মা বাপ ছেলে মেয়ে যদি কোনো কিছু চায়, চাইতে দেরি আনতে দেরি না। ঠিক না ভাই? ঠিক, চাইতে দেরি আনতে দেরি না। প্রবাসে যদি বাবা থাকে, বিদেশে যদি থাকে, তো কোনো কথাই নাই, বাবা কি লাগবে শুধু বলো, মোবাইল একটা চাইলে 3টা দিতে রাজি। আর দেশে থাকলেও একই কথা। ছেলে মেয়েকে বাবা মারা এখন দিতে দিতে দরকারের চাইতে আরো বেশি দিচ্ছে, যার কারণে তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করা, স্যাক্রিফাইস করা, মানবিক মূল্যবোধ থাকার যে একটা ব্যাপার আছে, সেটা আজ তরুণদের মধ্যে নাই, হারিয়ে গেছে। ভাইরা আমার, এটা খুবই খারাপ জিনিস। এর সবচেয়ে বড় সাফার হবে ওই তরুণ, ওই কিশোরের মা বাপ নিজেরা। কারণ সে তো ত্যাগ শিখে নাই তার বাপ মার কাছ থেকে, সে তো ভোগ শিখছে, শুধু বাপ মা তারে ভোগ করা শিখাইছে, স্যাক্রিফাইস শিখাই নাই। এই জন্য বাপ মার জন্য ত্যাগ করাও সে জানবে না। আজ ঘরে ঘরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না। কেন কথা শুনবে? কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন, ত্যাগ শিখান নাই। মুরব্বীদের জন্য যে স্যাক্রিফাইস করতে হয়, ছাড় দিতে হয়, এটা তো যুবকরা আজকাল ভুলে গেছে। আমাদের
বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য ছিল, মুসলমান হোক আর হিন্দু হোক, সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে বড়দেরকে মর্যাদা দিত। কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না। এবং ফেসবুকে যে ট্রলবাজি, কে কাকে নিয়ে ট্রল করছে, লোকটা কে, আর যেই হোক না কেন একজন মুসলমান, একজন মানুষ, তার মর্যাদাহানি আমি করতে পারি না, কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে। অনেক সময় দেখবেন যার সাথে আপনার মনের মিল নেই, আপনি হয়তো এক গ্রুপের ইসলামে দল করেন, আরেক গ্রুপের ইসলামে কোন একটা গ্রুপের সমর্থক বা নেতা তার ছবিরে ব্যঙ্গ করে, তার নামে কটূক্তি করে, তাকে নিয়ে হাসাহাসি করে আপনি মনে করতেছেন আপনি দ্বীনের খেদমত করছেন। এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা বরবাদ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতে তারা সওয়াবের কাজ করতেছে, ইসলামের কাজ মনে করে, সেবা মনে করে। আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে, সওয়াব হবে না গুনাহ হবে? একজন খারাপ মানুষ দুর্নীতিবাজ ধরা পড়ছে, সে দুর্নীতি করে, ঠিক আছে, তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন, সামাজিক প্রতিরোধ, সামাজিক আন্দোলন, সামাজিক সচেতনতা গড়ে তোলেন, সবই ঠিক আছে, কিন্তু তার বাপ মা তুলে একটা গালি দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? তো এইরকম মনে করতেছেন আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায় কোনো নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন, তাহলে সওয়াবের পরিবর্তে উল্টা কি হবে? গুনাহ হবে। বিধায় যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা, বিশেষ করে তরুণরা, আল্লাহর ওয়াস্তে হেয়ালিপনা করবেন না, পাগলামো করবেন না। আপনি হাসি রসিকতা করেন, কিন্তু অন্যের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না। কাউকে নিয়ে মন্তব্য করার আগে 10 বার ভাববেন। এই মন্তব্য হয় মিজানে নেকামলের পাল্লায় উঠবে, না হয় বদামলের পাল্লায় উঠবে। দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব আপনার প্রতিটা মন্তব্য, আপনার প্রতিটা পোস্ট, আপনার প্রতিটা শেয়ার, এটাকে ভেবে চিন্তে করবেন। আপনি হাসি রসিকতা করেন, কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয়, কারণ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন? খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই। আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন, সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন, সবাই আদর্শ মাহফিল যেন করেন। এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে। 11টার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে। যদিও এটা 10টা সাড়ে 10টার মধ্যে করতে পারলে আরো ভালো হতো, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথাবার্তা বলা, আড্ডা মারা, এবং জেগে থাকা, এই কাজগুলো তিনি পছন্দ করতেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী, আমাদের বুঝে আসুক বা না আসুক। দেখুন, তিনি এশার পর শুয়ে যেতেন। আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই 1450 বছর, প্রায় 1450 বছর আগে, 1400 বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন। এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয়, ঈমান আমলের জন্য ভালো, কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে। এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত। এখন কথা হলো, তাহলে 9টা 10টা পর্যন্তই বা মাহফিল কেন হবে? এর উত্তর হলো, মূলত এশার নামাজটা রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম, আবশ্যক করে দিতাম। এই জন্য রাতে
এশার নামাজটা 1/3 পর্যন্ত, 1/3 মানে সূর্য যখন ডুবে আবার ফজরের যখন ওয়াক্ত হয়, আজানের সময় হয়, এই 2 সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার 3 ভাগের 1 ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে এশা পড়া হলো উত্তম এবং ভালো। সেই জন্য এই সুলুসুল লাইল বা 1/3 পর্যন্ত এনে এশার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই 9টা, 9:30, 10টা এরকমই হয়। এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এশা পড়ে বাসা চলে যাওয়া, যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায়। যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্নাহ ফরম্যাটগুলোতে চলে আসেন। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন, আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত 12টা, 11:30 পর্যন্ত মাহফিল করাচ্ছেন। আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন, তারা যেন মাহফিল করতে গিয়ে যাবার ইসলামের বিরোধী কাজ না করেন, সুন্নাত অনুযায়ী করেন। আমরা যারা রাত জেগে থাকি, এখন তো আর শহর আর গ্রাম নাই, সব জায়গায় নেট আছে, কারেন্ট আছে, যার কারণে রাত 12টা, 1টা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝুন তো, মোবাইল টিপাটিপি করতে 2 হাত দিয়ে যেভাবে টিপাটিপি করেন অনেকটা মুনাজাতের মতোই লাগে। এই মোবাইলের মুনাজাত ধরে আল্লাহর কাছে মুনাজাত আপনি আমি ভুলে গেছি। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন। সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ভাই, হিসাব দিতে হবে জীবনের। অতএব রাতে গভীর রাত পর্যন্ত মোবাইল টিপবেন না। মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে। আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে? বেশি থাকে বলে মাশাআল্লাহ, এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেশতা এলাকা বলতে হবে। ভাইরা আমার, বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম, অথচ এই টাইমে বেশি থাকার কথা, কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই, মার্কেট নাই, অফিস নাই, আদালত নাই, সবাই হাজির আছে। মসজিদে মুসল্লি বেশি থাকার কথা, কিন্তু নাই। কারণ কি? ওই যে রাত ধরে মোবাইলের মোনাজাত ধরতে ধরতে দেরিতে ঘুমায়, ফজরের সময় উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয় তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য? খুব দরকারি প্রশ্ন। বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ, পাত্রীপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতীন আনতে পারবা না, আমার দ্বিতীয় বিয়ে করতে পারবা না, শর্ত দিলাম। স্বামী যদি সেই শর্ত মেনে বিয়ে করে, যে ঠিক আছে শর্ত মানলাম, এই শর্ত যদি মেনে বিয়ে করে, তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না? তো এটার উত্তরে উলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি করেন বিয়ে হয়ে যাবে, কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইখতিয়ার থাকবে, বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে। অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারেন, অধিকার তার থাকবে, কারণ তিনি শর্ত দিয়েছেন। আর আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আহাক্কু শুরুতে আন তুফু বিহি মা মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেওয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ। অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা, কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না, এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো। এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বউরে কোথায় রাখতে হবে? শহরে রাখতে হবে। অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন এই শর্ত ফাসেদ, এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয়। তো যাই হোক, প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয়, স্বামী সে শর্ত মানবে। যদি সে শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না, সম্পর্ক টিকে থাকবে। স্ত্রী যদি স্যাক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে। কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে, কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা, এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয়। তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত। ইমানদার ওয়াদা রক্ষা করবে। কোরআনে কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য, সফল মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার, জান্নাতুল ফেরদাউসের মালিক। অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। তবে তার উপরে তাদের যে বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।
এরপরে প্রশ্ন হলো, ওয়াজের মজবা যতক্ষণ, শ্রোতাদের জজবাও ততক্ষণ। এই জজবা সুদূর প্রসারী লালন ও পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কম্প্রিহেন্সিভ ও প্রোডাক্টিভ করা যায়, আপনার মতামত আশা করছি। খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন। এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায়ে তাকবীর, জজবা, জোশ, চোখের পানি, মাথার টুপি সব ঠিক আছে। ওয়াজ মাহফিল থেকে চলে গেছে, আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করত, আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে। ঠিক না ঠিক? এগুলোর অন্যতম একটা কারণ হলো ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা হেদায়েত পাচ্ছি না। ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন মাহফিলগুলোকে জমানো বুঝেন, হাসানো কাঁদানোর কিচ্ছা কাহানি বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে ধরে রাখা, জমায় রাখা, এই চেষ্টা করে। এই চেষ্টা খুব কম বক্তা করে যে আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে মানুষের জীবনে নেওয়ার মতো, শেখার মতো কথা যেন বলতে পারি। আরেকটি কারণ আছে, সেটা হলো যে বক্তা যখন ইখলাস তার মধ্যে না থাকে, তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায়, তখন তার ওই কথা থেকে হেদায়েতের সম্ভাবনা অনেক কম থাকে। আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে। এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী হেদায়েত নাই। কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো। ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন, ঠিক না ঠিক? গুনার কাজ করতেন, কিছু তো ভালো কথা শুনেন, আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত ফলাফল হয় না এটা ঠিক, কিন্তু কিছু ফলাফল হয়। কিন্তু ওয়াজ মাহফিলগুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে, কর্তৃপক্ষ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন, আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাবো, পরিবর্তন করার চেষ্টা করব, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর, সুরসার আছে কোন হুজুরের, কোন হুজুর জমাইতে পারবে, কোন হুজুর ভাইরাল বক্তা, কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে, এইসব ধান্দায় হুজুর দাওয়াত দেয়। কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে, মানুষকে ইখলাসের সাথে দাওয়াত দিবে, উপকার হবে মানুষের, ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে, ঠিক না ঠিক? এই জন্য মাহফিলগুলো থেকে যতটা উপকার হওয়ার কথা ততটা উপকার হয় না। আল্লাহ তাআলা আয়োজক, আলোচক এবং শ্রোতা তিন শ্রেণীর মানুষকে এই মাহফিল থেকে হেদায়েত গ্রহণ করার, হেদায়েত বিতরণ করার তৌফিক দান করুন। আমরা অনেকে আছি শ্রোতা, তাদের মধ্যেও কিছু ভেজাল আছে। অনেক শ্রোতা আছেন যে এই সমস্ত এটাকে ম্যাগাজিন অনুষ্ঠান বানায় ফেলছে। ম্যাগাজিন অনুষ্ঠান, মাহফিলটা আজকাল কি ম্যাগাজিন অনুষ্ঠান। এখানে আসে মজার জন্য, যে হুজুর আপনার বিভিন্ন অঙ্গভঙ্গি করবে, বিভিন্ন ভাবভঙ্গিমা করবে, এগুলো দেখে একরকমের মজা করবে, এন্টারটেনমেন্ট করবে। অবশ্য তাও খারাপ না, কারণ হারাম এন্টারটেনমেন্টের জায়গায় একটা হালাল এন্টারটেনমেন্ট হলো। কিন্তু এটা শুধু এন্টারটেনমেন্ট না, এটা তো কোরআন হাদিসের কথা বলার জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ওয়াজ মাহফিলগুলোকে গুণগত মান পরিবর্তন করে আদর্শ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর স্বর্ণের যাকাত কি স্বামীকে দিতে হবে? খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। এই প্রশ্ন আমাদের বহু বোনের ঘরে ঘরে। স্ত্রীর যে গহনা আছে, স্বর্ণ আছে, এগুলোর যাকাত কে দিবে? স্ত্রীকে দিতে হবে না স্বামীকে দিতে হবে? এই ব্যাপারে একটা বিষয় আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে যে স্বর্ণের মালিক, গহনার মালিক আসলে কে। এটার উত্তর যদি জানা যায় তাহলে যাকাত কে দিবে সে উত্তর দেওয়া সহজ হবে। আমাদের দেশে মহিলাদের প্রতি এত অবিচার আমরা করি, এত জুলুম আমরা করি, নামাজি কালামী মুসলমানরাও, অন্যদের কথা তো বটেই, যে মেয়েদের সম্পদ কি সেটা পরিষ্কার করে তাদেরকে বুঝাই দেই না। অনেক স্বামী আছেন যে তারা স্ত্রীকে স্বর্ণ দেন, গহনা দেন, প্রবাসী আছেন সেখান থেকে স্বর্ণ পাঠান, বিয়ের সময় স্বর্ণ দেন। এই স্বর্ণের মালিক কে সেটা আসলে পরিষ্কার থাকে না। বলে কেন পরিষ্কার থাকে না? কারণ হলো, স্ত্রীকে আপনি গহনা দিলেন, এরপরে আপনার যখন টাকার দরকার হয়েছে আপনি বলতেছেন যাও তোমার গলার হারটা দাও। কি করবা? বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব। তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে। এই দৃশ্য আমাদের দেশে আছে না নাই? এমনকি স্বামীর মা, স্বামীর বোন বা যে কেউ পরিবারের, তারা চাইলেই তার গহনা নিয়ে যেতে পারতেছে, সে অধিকার মনে হচ্ছে তাদের আছে। এরকম একটা অবস্থা আছে না নাই আমাদের দেশে?
তাহলে এই স্বর্ণের মালিকটা কে? একটা হতে পারে যে স্বামী এটার মালিক, তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছেন, যে ঠিক আছে তুমি এই স্বর্ণ ব্যবহার করো, আমার যখন লাগে আমি নিয়ে নিব, তোমাকে মালিক বানাই দেই নাই, শুধু ব্যবহার করতে দিলাম। এরকম যদি হয় তাহলে তো এটা দান করা হলো না। মোহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন তাহলে সেটা মালিক কে হবে? স্ত্রী হবে। ওইটা তো আপনি নিতে পারবেন না। আপনি নিতে হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন, আবদার করতে পারেন, চাইতে পারেন যে তুমি যদি দয়া করে তোমার স্বর্ণটা দাও, আমার বিপদ পড়েছি, আমি তোমার স্বর্ণ বিক্রি করে আমি বিপদ উদ্ধার হয়ে আবার তোমার এটা আমি পরিশোধ করে দিব, তুমি ধার দাও, এটা আমি চাইতে পারেন আপনি। আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে। সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না পারবা, আমি দেব না, তুমি অন্যভাবে সারো, সে অধিকারও স্ত্রীর আছে। এটা বলার পরে যদি স্ত্রীর প্রতি আপনি কোনো প্রকার জুলুম না করেন, ভুল না বুঝেন, অন্যায় আচরণ না করেন, তাহলে আপনি আদর্শ মুসলমান, আপনি আসল মুসলমান। আর যদি ওইটা বলার পরে স্ত্রীর প্রতি আপনি চড়াও হন, তাহলে আপনি 2 নম্বর মুসলমান। কথা কি বুঝাইতে পারছি? এখন আমাদের দেশে বউরে যদি বলে যে তোমার স্বর্ণটা বিক্রি করে দাও, আমার বিদেশ থেকে ভিসা আসছে, টাকা দিতে হবে, আমি বিদেশে গেলে আবার তোমারে কিনে দেব। বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না পারো, তোমারটা তুমি বুঝো, আমি স্বর্ণ আমারটা দেব না, কি বলেন? ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে? আল্লাহ আকবার। বেশিরভাগ সংসারে আগুন ধরে যায়, বলবে বাবারে ডেঞ্জারাস মহিলা, স্বর্ণ চাইছি সে দেয় নাই। অথচ যদি আপনি তাকে মোহর হিসাবে দিয়ে থাকেন, এটার মালিক সে আপনাকে দিবে না দিবে এই এখতিয়ার তার। শরীয়ত সম্পদের ব্যাপারে প্রত্যেকের অ্যাকাউন্ট এবং হিসাব আলাদা আলাদা করার কথা বলে। অতএব স্ত্রীর গহনার মালিক কে? স্ত্রী। আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না, তোমাকে ব্যবহার করতে দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম, আমার যখন দরকার আমি বিক্রি করব। তো এই জন্য স্ত্রীর গহনার জাকাত কে দিবে এটা নির্ভর করে যে এই স্বর্ণের মালিক কে। যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন, 7 ভরির বেশি স্বর্ণ আছে, আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করবেন যে স্বর্ণ টর্ণ দিছ, বাপের বাড়ি থেকে দিলে তো উনি মালিক, ওটা তো জিজ্ঞেস করার দরকার নেই। যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিছ এগুলা কি তোমার না আমার, কথা পরিষ্কার করো। এই পুরুষ ধরা পড়ে গেছে, আমতা আমতা করবে, আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই, বলবে না কাহিনী করবে না, কোনো কাহিনী নেই, সাফ সাফ বলো এটা কি তোমার না আমার। আমাকে যদি দিয়ে থাকো তাহলে আমি মালিক, আমি যা ইচ্ছা তা করবো, আমার মনে চায় বিক্রি করে ফেলো, মনে চাইলে আমার বোনকে দিয়ে দিব, ভাইরে দিয়ে দিব, ফেলে দিব, আমার ব্যাপার, অধিকার আমার। আর যদি তোমার হয়ে থাকে, আমাকে ব্যবহার করতে দিছো মনে হয়, তাহলে তো আরেক জিনিস, তাহলে জাকাত তুমি দিবা, কারণ তুমি মালিক। কথা বুঝতে পারছি? তাহলে স্ত্রীর গহনার জাকাত কে দিবে? গহনার মালিক যে, জাকাত সে দিবে। কথা কি বুঝাতে পারছি? তো এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে স্বামী কি মালিকানা ধরে রাখছে না ছেড়ে দিছে। ছেড়ে দিছে তাহলে স্ত্রী সেটার মালিক হবেন এবং তাকে সেটার জাকাত দিতে হবে। যদি জাকাতের নেশা পরিপূর্ণ হয় 7 ভরি বা তার চেয়ে বেশি যদি হয়, তখন সবগুলোর বাজার মূল্য ধরে 2.5% হিসাবে জাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, কালো জাদু বিষয়ে পরিত্রাণের জন্য আপনার কাছে কিছু দিক নির্দেশনা আশা করি। আসলে আমি অনেকদিন ধরে নিজেকে অসুস্থ বোধ করছি। এর মধ্যে আমি স্বপ্নেও দেখছি আমাকে জাদু করা হয়েছে। স্বপ্নের মধ্যে জানানো হয়েছে নির্দিষ্ট স্থান থেকে জাদুর উপকরণটি তুলে ফেলতে। আর বিষয় সম্বন্ধে আপনার কাছে কিছু নির্দেশনা আশা করি। ভাইরা আমার, আমাদের দেশে একটা মহামারী চলছে এবং এই মহামারীটা শহরে গ্রামে সর্বত্র, শহরে আরো বেশি। সেটা হলো ঘরে ঘরে, জনে জনে এখন জাদুগ্রস্ত মানুষ এবং জিনের, দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত অসুস্থ মানুষ। এই মানুষগুলোর সংখ্যা এত বেশি বেড়েছে যে কল্পনা করাও যায় না। শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় এবং কি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন তান্ত্রিক, কবিরাজ, অমুক তমুক এই সমস্ত অ্যাডভার্টাইজ এখন মোড়ে মোড়ে, পিলারে পিলারে, বিভিন্ন জায়গায় জায়গায়। এই লোকগুলোর কাজই হলো কুফরি কালাম করা, জাদু করা। দেখুন, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা, দুষ্ট জিন লাগিয়ে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার। যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন যে এটাকে যারা অস্বীকার করেন তারা এক বোকার স্বর্গে বাস করছেন, কারণ তারা বাস্তবতাকে অস্বীকার করেন। জিনে ধরা রোগী
যারা দেখেছেন, এ রোগীর কাছে থেকেছেন, তারা জানেন যে জিনের অস্তিত্ব দেখা না গেলে কি হবে, মানুষের উপরে সওয়ার হলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে জিন সওয়ার হয়েছে। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার অথবা জিনে ধরা রোগীর জিন তাড়ানোর। কোরআনে কারীমের অলৌকিকতা, কোরআনের প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট। আমি সবসময় বলি, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট, সেটা হলো জাদুগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহর কালাম পড়ে ঝাড়ফুঁক করা হয়, জিনে ধরা রোগীকে আল্লাহর কালাম পড়ে যখন ঝাড়ফুঁক করা হয়, সাধারণত এই ধরনের রোগীগুলো কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমি এমন রোগী দেখেছি কোরআন তেলাওয়াত এবং আজান শুনলে তার শরীর বাঁকা হয়ে যায়, পা এরকম বাঁকা হয়ে যায়, একবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এরকম ভয়াবহ অবস্থা। এবং কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো হয়ে যায়, টিকতে পারে না, অস্থির হয়ে যায়। এরকম রোগী আজকাল ঘরে ঘরে। এর অন্যতম প্রধান কারণ হলো যে এই যে জাদু মন্ত্র এবং কুফরি কালাম করা মানুষগুলো ছড়ায় গেছে সমাজে। আমি তো মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত তান্ত্রিক কবিরাজগুলোকে ধরে ধরে সবগুলোকে বিচারের মুখোমুখি করা, কারণ এগুলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগানো, মানুষের জীবনকে তছনছ করা, জাদুগ্রস্ত করা এবং এই ধরনের পরিস্থিতির শিকার করা মানুষকে এই কাজগুলো তারা করে যাচ্ছে, মানুষের ক্ষতি করছে। এটা এক ধরনের ক্রাইম, এটা এক ধরনের অপরাধ, সাধারণ কোনো অপরাধ না। ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ দিয়ে এই ধরনের অপরাধীদেরকে ইসলামী আদালত মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জাদুগ্রস্ত কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হন, কোরআন তেলাওয়াত শুনলে তিনি সহ্য করতে পারেন না। জাদুগ্রস্ত রোগী, বিশেষ করে জেনে ধরা রোগীর হাই বেশি আসে, হাই তোলে বেশি বেশি করে, এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না, আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না, আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে। এগুলো আলামত। এগুলো যখন দেখবেন, কোরআনে কারীমের সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন, যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কমপক্ষে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন। ইনশাআল্লাহ এই সমস্ত জাদু দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর এর পাশাপাশি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো হলো জাদুর জন্য সবচাইতে বড় মহৌষধের কাজ করে জাদুর রোগীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামে এক কপাল পড়া এক দুষ্ট মানুষ জাদু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জাদু করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এত অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে সুস্থ করার জন্য কোনো রোগ বালাই দূর করার জন্য ডাক্তার কবিরাজ দেখায় কোনো ট্রিটমেন্ট করে কোনো উপকার পাওয়া যাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এই সূরাগুলো নাজিল করেছেন এবং এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন। এজন্য জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দেওয়া, এগুলা পড়ে পড়ে এগুলো তেলাওয়াত বেশি বেশি করা, এবং যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে, কুফরি কালাম করে না, এরকম মানুষের কাছে গিয়ে কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক গ্রহণ করবেন। আল্লাহ তাআলা জাদুগ্রস্ত মানুষ, জেনে ধরা মানুষগুলোকে সুস্থতা দান করুন। কিছু মানুষ আছে দেখবেন কোনো অসুখ বিসুখ নাই, কিন্তু বিছানায় পড়ে গেছে, কোনো কাজ করতে পারে না, বাসার বাইরে যেতে পারে না। ডাক্তাররা সাধারণত দেখে বলে দেয় মানসিক রোগী। হ্যাঁ, অনেকে মানসিক রোগী আছেন, সেটা যেমন সত্য, তবে এই টাইপের রোগী বেশিরভাগ ক্ষেত্রে জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী। এই বাস্তবতা আমার সামনে একটি নয়, বহু কেস দেখার সুযোগ হয়েছে। কোনো রোগ ধরা পড়ে না, ডায়াগনোসিস হয় না, কিন্তু লোকটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো জাদুর কারণে এবং দুষ্টজনের প্রভাবে। আলহামদুলিল্লাহ, প্রপার ট্রিটমেন্ট যদি করতে পারেন, যদিও এই ঝাড়ফুঁক করা মানুষগুলোর ভিতরে বেশিরভাগ লোকই বাটপার কিসিমের হয়, এগুলোকে ধান্দা বানায় নেয়, ভালো মানুষ নিয়ে গেলেও বলে হাই রে আপনারা জাদু করে শেষ করে ফেলেছে, তার ব্যবসা জমানোর জন্য। এরকম লোকও আছে, আবার ভালো মানুষও আছে, পরিমাণে কম। তো যারা জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী এরকম নিজেকে মনে হয়, কোনো রোগ ভালো হচ্ছে না, কোনো ট্রিটমেন্টে কোনো ডায়াগনোসিস হচ্ছে না, রোগ নির্ণয় হচ্ছে না, তাহলে চেষ্টা করবেন যে কোনোভাবে এই কোরআন হাদিসের ঝাড়ফুঁক নেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কিছুদিন আগেও আমি মুভি, গান প্রভৃতি দেখতে অভ্যস্ত ছিলাম। আল্লাহর রহমতে এখন এসব ত্যাগ করতে সক্ষম হয়েছি, কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান, আর্তুগ্রুল গাজী, ক্রুলুস ওসমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি। এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই। ভাইরা আমার, ইসলামের ইতিহাস জানা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামের ইতিহাস জানতে গিয়ে যদি আপনি ফিল্ম দেখতে হয়, আর সে ফিল্মে যদি নারী পুরুষ সমান তালে অভিনয় করে এবং পর্দাহীনতা থাকে, অশ্লীলতা থাকে, সেখানে যদি মিউজিক থাকে,
সেখানে যদি হারামের উপাদান থাকে এবং সেটা দেখতে গিয়ে যদি আপনাকে হারাম জিনিস অবশ্যই দেখতে হয়, অ্যাভয়েড করার সুযোগ না থাকে, তাহলে ইসলামের ইতিহাস জানার নাম করে সেরকম ফিল্ম দেখা জায়েজ হওয়ার সুযোগ নাই। এটা ঠিক যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে, সেগুলোর জন্য যদি এরকম ফিল্ম তৈরি করা হয় যে ফিল্মে হারাম কোনো উপাদান নাই, তাহলে সেগুলো দেখা জায়েজ আছে। এবং এ ধরনের ফিল্ম যেগুলোতে হারাম উপাদান নাই, যেগুলো মানুষ দেখতে পারে হালাল, যেগুলোতে মিউজিক থাকবে না, নারী পুরুষের মিশ্রণ এবং পর্দাহীনতার যে ব্যাপারটা সেটা যদি না থাকে, তাহলে সেরকম ফিল্ম দেখা জায়েজ আছে এবং সেটা বানানো জায়েজ আছে। কিন্তু এরকম ফিল্ম দেখার নাম করে, ইসলামের ইতিহাস জানার নাম করে ফিল্ম দেখলে সেটা গুনাহ হবে সওয়াবের পরিবর্তে। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক আলেম জাদুটোনা তাবিজ দেয়, এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত? খুবই সুন্দর প্রশ্ন। অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক আলেম সাহেব আছেন, অনেক মুয়াজ্জিন সাহেব আছেন, অনেক হুজুর সাহেব আছেন, ইয়া লম্বা দাড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ওনার কাছে গেলে আপোষের তাবিজ দেয়, আবার বিচ্ছেদের তাবিজ দেয়, আবার আপনার একজন আরেকজনের পিছনে শত্রুতা উদ্ধারের তাবিজ দেয়। আছে না নাই? এই মানুষগুলো এই অপকর্ম যে করছে নিজেরাও জানে না যে দাড়ি টুপি অথবা ইসলামী লেবাস পোশাক পরেও তিনি যে হারাম কাজে লিপ্ত তিনি নিজে জানেনও না। কোন মুসলমানকে কারোর ক্ষতি করার জন্য সহযোগিতা করা কি জায়েজ না না জায়েজ? সওয়াবের কাজ না গুনার কথা? তাহলে হারাম কাজ কবিরা গুনাহ যে হুজুর করেন, সে হুজুর করলেও সেটা কি হবে? কবিরা গুনাহ হবে। কোন মসজিদের ইমাম যদি এরকম কোন তাবিজ কবজ দেয়, এরকম কোন কায়ে কারবার করে, তাহলে সেই রকম ইমামকে নসিহত করতে হবে। না সরে আসলে এই ইমামকে পরিবর্তন করতে হবে, কারণ তিনি এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, অমুকের পিছিয়ে তমুককে লাগানো, ক্ষয়ক্ষতি করার তাবিজ দেওয়া এবং এই জাতীয় জাদু মন্ত্র কুফরি কালাম এগুলোর আশ্রয় নিচ্ছেন। অতএব এরকম ব্যক্তিকে নসিহা করতে হবে অথবা তাকে ইমামতি থেকে সরাতে হবে। আল্লাহ তাআলা আমাদের যারা এই সমস্ত কাজে লিপ্ত না জেনে তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এরপরে প্রশ্ন হলো, বিড়াল, কুকুর, পাখি বা কবুতর পালা যাবে কিনা? বিড়াল পালা তো যাবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমাত তাওয়াফাত, বিড়াল তোমাদের বাসা বাড়িতেই থাকে, এই জন্য তার ঝুঁটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়, তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিড়াল যদি মুখ দেয়, বিড়ালের ঝুঁটা কি হয় না? নাপাক হয় না। এই জন্য বিড়াল পালা জায়েজ আছে, বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য, কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই জানেন একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু হুরায়রা, নাম শুনছেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান। আরো অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে, কিন্তু ওনার নাম পরে আবু হুরায়রা উঠে গেছে। কিভাবে? ওনার একটা বিড়াল ছিল, জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিড়াল দেখে, তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে, এটা দেখে তাকে বললেন, ও বিড়ালের বাপ। আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি? বিড়ালের বাপ। আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন? এটা কথার কথা হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেছিলেন। তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন। তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও বরং রসিকতা করেছেন, কোনো নিষেধ করেন নাই। তাহলে বোঝা গেল আমাদের বাসা বাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই। কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে, এবং সেটা বাসা বাড়ির ভিতরে না, সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন, রাখলেন, খাবারের ব্যবস্থা করলেন। উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে, চোর ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে। পাহারাদারের জন্য কুকুর পালা জায়েজ আছে, শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে। আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন। সেই কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, এগুলো সবগুলো জায়েজ আছে। কিন্তু বাসা বাড়িতে কুকুর পোষা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বশে কুকুর পোষা, এটা জায়েজ নয়। আমাদের একটা বড় সমস্যা হলো, পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো, একটু স্মার্ট হইতে পারবো, আধুনিক হইতে পারবো, জাতে উঠতে পারবো, আমাকে মনে হয় একটু শিক্ষিত লাগবে। এই জন্য ওরা যদি উল্টাপাল্টাও করে, অন্ধের মতো সেটা গ্রহণ করে। আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান
ফিহি কালবুন আও সূরা, যে বাড়িতে কুকুর থাকে, শখের বশে কুকুর পালে কেউ, সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়ে ফেরেশতা প্রবেশ করে না। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে। আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো বেশি করে। পশ্চিমারা বিড়ালও পালে, কিন্তু বিড়ালের চেয়ে কুকুরের সাথে দুস্তিটা একটু বেশি, কারণ হাদিসে নিষেধ আছে, এই জন্য শয়তান ওটা আরো বেশি করে করায়, ক্ষতিগ্রস্ত করতে চায়। মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগাইয়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে, মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে। ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে, তথাকথিত স্মার্ট হবে, আধুনিক আধুনিক দেখাবে। এরা হলো সবচাইতে বেশি পশ্চাৎপদ, এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে ফেলেছে। মুসলমানের জন্য কুকুর শখের বশতে পালা জায়েজ নাই, তবে প্রয়োজনে বশতে পালতে পারেন। আর আল্লাহ সৃষ্টি হিসেবে তা খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন, সেটা কোনো নাজায়েজ বিষয় নয়। তবে বাসা বাড়িতে পালা জায়েজ নয়, শখের বশত হারাম। আর পাখি যদি আপনি পালতে চান, কবুতর পালতে চান, যে সমস্ত পাখি বিশেষ করে কবুতর খাঁচায় পালা যায় তো পারেন, কোনো অসুবিধা নেই। আর যে পাখিগুলো খাঁচায় পালা যায়, খাঁচায় পালার মতো সেগুলো পালেন, যেমন টিয়া পাখি ইত্যাদি। কিন্তু যেই পাখি উড়ে বেড়ায় আপনি সেগুলোকে খাঁচায় বন্দি করে রাখছেন এবং এটা রেখে তাকে কষ্ট দিচ্ছেন, সেটা কিন্তু জায়েজ নয়। আর যেগুলো খাঁচাতেই পালার জন্য উপযোগী এই টাইপের, বাহিরে রাখলে বরং, ছেড়ে দিলে বরং সেগুলো মারা যাবে, তাহলে সেই রকম পাখি পালতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় মিরকা মাছ খেলে নাকি গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়, বিষয়টা কতটুকু শরীয়ত সম্মত? সম্পূর্ণ কুসংস্কার, ভিত্তিহীন এবং ভুয়া। যত ফতোয়া এদেশে আছে ভুল ফতোয়া, যত বাজে ফতোয়া আছে, ভুল মাসআলা আছে, ফতোয়াবাজি আছে, এটা এদেশে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে প্রয়োগ করা হয়। এক হলো মসজিদের ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া দেখবেন একটু বেশি, দরকারেও বেদরকারেও সত্য ফতোয়া যা থাকে, ভুয়া ফতোয়া আরো বেশি থাকে। আর আরেকটা হলো মহিলারা, মহিলাদের বিরুদ্ধে যে কত ফতোয়া, মিরকা মাছ খেলে গর্ভের সন্তানের নাকি ক্ষতি হইতে পারে, তাইলে যেই বেটার ছেলে ওই বেটা খেলে ক্ষতি হবে না কেন? পুরুষ খাইতে পারবে কিন্তু মহিলার ব্যাপারে ফতোয়া। এরকম ভুল ফতোয়া, ভিত্তিহীন ফতোয়া অনেকটা আমাদের দেশে আছে। গর্ভাবস্থায় কোনো নারীর জন্য কোনো খাবার নিষিদ্ধ হবে তখন যদি বৈজ্ঞানিকভাবে ডাক্তারি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়, অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয় যে এই খাবারগুলো গর্ভবতীর জন্য ক্ষতিকর, তাহলে সেটা খাওয়া যাবে না। কিন্তু মিরকা মাছের পর এরকম কোনো কথা নাই, অতএব এগুলো খাওয়াতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সূরা পাঠ করার অনেক ফজিলত আছে, যেমন ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক। এগুলো কি সঠিক? ভাইরা আমার, এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক রাত্রে সূরা মুলক পড়ার ফজিলত আছে। আর সে ফজিলত হলো রাতে সূরা মুলক পাঠ করলে, নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর আযাব মাফ হবে ইনশাআল্লাহ। এর বাইরে ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি। যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সূরা ইয়াসিনের কে কেন্দ্র করে, সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সহিহ নয়, বরং দাঈফ। আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয়, এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়, সেগুলো সনদ নিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, তবে বর্ণনা আছে। এরপরে প্রশ্ন হলো, যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোক এর মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? ভাই, কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই। তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে, যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয়। যেমন একটা গল্প আছে না, যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানোর আগ পর্যন্ত বিয়ে করবা না। স্বামী বলছে ঠিক আছে, ওয়াদা করলাম। তো স্বামী মারা যাওয়ার পর, ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না, 2-4 মাস হয়ে গেছে কিন্তু তারপরও কবর শুধু ভিজাই থাকে। চিন্তা করলো ব্যাপারটা কি। পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোত্থেকে কবর ভিজে। পরে দেখে যে ওই মহিলার ভাইয়ে এসে কবরের উপরে পানি ফেলাই দিয়ে যায় প্রতিদিন একবার করে। তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপরে 1 বালতি করে পানি ঢালবি। তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন,
এরকম কোনো উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে, সেটা আরেক জিনিস। কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবরের উপরে নিয়মিত পানি ঢালতে হবে। এটা আমাদের নিজেদের মন গড়া, যদি শরীয়তের নামে আমরা করি সেটা ভুল হবে। মাঝে মধ্যে দেখা যায় যে মানুষকে কবর দেওয়ার পরে চারকুল পড়ে চারজন লোক কবরের চার কোণে 4টা করে গাছ রোপণ করে। এটা কতটুকু শরীয়ত সম্মত? এ ব্যাপারেও কোনো নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আছে বলে আমাদের জানা নেই। কোনো নির্দেশনা নেই যে চারজন চার কোণায় দাঁড়াবে, 4টা খুঁটি ধরবে, 4টা গাছ ধরবে, তারপর সেটা লাগাবে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, কবরস্থানের উপরে গাছ লাগানো যেতে পারে। কবরস্থানের উপরে গাছ লাগাবেন, ঘাস লাগাবেন, ফুল লাগাবেন, এগুলোতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে 4 কোণায় 4জন দাঁড়াবেন এবং 4টা খুঁটি রোপণ করবেন, এরকম কোনো নির্দেশ হাদিস থেকে দেওয়া হয়নি। এরপরে প্রশ্ন হলো, আমার ভাই প্রবাসী, সেখানে সে যেই দোকানে কাজ করে সেই দোকানে হালাল ও হারাম খাবার দুইটাই আছে। এই টাকা আমি এবং আমার বাবা মা খেলে আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, যদি কারোর হালাল এবং হারাম 2 রকমের উপার্জন থাকে, কিছু টাকা হালাল কিছু টাকা হারাম, তাহলে দেখতে হবে বেশিরভাগ হালাল না বেশিরভাগ হারাম। যদি হারামের পরিমাণ বেশি হয় তাহলে সেটা খাবেন না, আর যদি হালালের পরিমাণ বেশি হয়, হারাম কম থাকে, তাহলে খেতে পারেন, কিন্তু সেটা অ্যাভয়েড করতে পারলে, না খেতে পারলে ভালো, তাকওয়ার দাবি। আর যদি কেউ এরকম বড় ভাই বা বাবা তিনি উপার্জন করেন, আপনি ছোট এখন উপার্জন করেন না, উপার্জনের সুযোগ নাই, তাহলে আপনি তার অধীনস্থ হিসাবে আপনার জন্য সেটা খাওয়া জায়েজ হতে পারে। বিকল্প উপার্জনের পথ খুঁজতে থাকবেন সেটা পাওয়ার আগ পর্যন্ত ওজর হিসাবে। এরপরে প্রশ্ন হলো, আমার আম্মুর আগে বিবাহ হয়েছে, সেখানে ডিভোর্স হয়েছে, এখন যেই জায়গায় বিবাহ হয় এই বাবার সামনে আমি পর্দা করতে হবে কিনা? সম্ভবত কোনো বোন প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তির তার যদি মা তার আগে কোথাও বিয়ে হয়েছে, সেই ব্যক্তি যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সন্তান সন্ততি পরের ঘরের যেগুলো হয়েছে তাদের কোনো পর্দা নাই, কারণ তারাও বাবা। মায়ের স্বামী যেই হবেন, সেটা নিজের আপন বাবা না হোক, তিনি পর বাবা, সৎ বাবা, কিন্তু বাবা। অতএব তার সাথে কোনো পর্দার বিধান নাই। কোনো মহিলার বিয়ের পর হয়তো তার স্বামী মারা গেছেন, এরপর তিনি আরেক বিয়ে বসেছেন অন্য কোনো পুরুষের কাছে, তাহলে যে পুরুষের সাথে বিয়ে বসেছেন তার যে স্বামী মারা গেছেন ওই স্বামীর ঘরের যদি মেয়ে থাকে, এই মেয়েরা ওই ভদ্রলোক যার সাথে তিনি পরে বিয়ে বসেছেন তার সাথে দেখা দিতে পারবে, দেখা দিতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে স্বামী মারা গেলে মহিলারা অন্য জায়গায় বিবাহ বসতে পারে না, কারণ আপনারাই বাধা দেন, ঠিক না? ঠিক, সমাজের লোকেরা বাধা দেন। এটা খুবই জঘন্য একটা অপরাধ, ভালো করে জেনে রাখেন, খুব বড় ধরনের একটা গুনাহের কথা। কোনো বিধবা, কোনো মহিলা তার স্বামী মারা গেলে বা তালাক হয়ে গেলে তাকে যদি কেউ বিবাহ করে এই জন্য যে এই বেচারির এখন আশ্রয় দরকার, তাহলে সে আল্লাহর কাছে সওয়াব পাবে ইনশাআল্লাহ। আর সমাজের মানুষ যদি সেটাকে দোষণীয় মনে করে, তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি অন্যায় কথা, গুনাহের কথা। বিধায় সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোনো বিধবা মহিলা বিয়ে করতে চাইলে সমাজের মুরব্বী যারা আছেন আপনাদের কাছে করজোড় করে বলে যাই, তাকে আপনারা সাহায্য করবেন এবং ওই মহিলার বিয়ের জন্য আপনারা উদ্যোগী হবেন। কেউ যদি বাজে কথা বলে তাকে থামাবেন, কারণ একজন মহিলা অথবা পুরুষ তার জীবন সঙ্গী গুরুত্বপূর্ণ বিষয়, দরকার হয়, তার একাকী জীবন যাপন করা কঠিন হয়, অনেক সময় সমাজে নানা রকম বিপত্তির মুখে পড়তে হয়, অভিভাবকের প্রয়োজন হয়, সঙ্গীর প্রয়োজন হয়। বিদায় কোনো মহিলার স্বামী মারা গেলে বা তালাক হলে তাকে বিবাহ দেওয়াটাকে খারাপ মনে করবেন না। খারাপ মনে করলে আপনি খারাপ হবেন এবং তাকে সাহায্য করবেন। বেশিরভাগ সন্তানদের আমি দেখি বাংলাদেশে, যে কথার কথা আপনার মা মারা গেছে, আপনার বাবার বয়স 50, 60, 65 এরকম, কিন্তু শারীরিকভাবে শক্ত বা দুর্বল যাই হোক, ভদ্রলোক হয়তো বিবাহ করতে চান, কিন্তু ছেলে মেয়েদের ভয়ে বিবাহ করতে পারেন না। আছে না নাই? শুধু আসেনি, বরং ঘরে ঘরে ছেলে নামাজি, হুজুর, হয়তো দাড়ি টুপি আছে, হয়তো আলেমও, কিন্তু এটা সহ্য করে না যে বাপে অন্য কোনো মহিলাকে বিবাহ করুক। এই রোগটা আছে না নাই? মায়ের ক্ষেত্রে তো আরো বেশি, যে কারোর মা বিধবা হয়ে গেছেন, আপনার বাবা মারা গেছেন, আপনি সন্তান হিসাবে আপনার বাবা আপনার মাকে তালাক দিয়েছেন অথবা অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, চলে আসতে বাধ্য হয়েছেন ভদ্র মহিলা, কিংবা মারা গেছেন, আপনি এখন আপনার মা যদি অন্য কারোর কাছে বিয়ে বসে আপনি খারাপ মনে করেন। এরকম সন্তান আছে না নাই? এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান, অমানুষ সন্তান, স্বার্থপর সন্তান, বেয়াদব সন্তান।
কারণ কি জানেন? কারণ হলো আপনার বাবা আপনার মায়ের মৃত্যুর পর তার সঙ্গী দরকার হয়, একাকী থাকতে পারে না মানুষ, যখন বৃদ্ধ হয়ে যায় বিশেষ করে একাকী থাকাটা অনেক কষ্টের হয়, একটু সুখ দুঃখের কথা বলার জন্য মানুষ হয়, তার সঙ্গ দেওয়ার জন্য, তার সময় কাটাবার জন্য, তাকে বিয়ে দেওয়ার